আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সূরা হামিম সাজদা আয়াত 14। মানুষের উচিত আল্লাহ প্রদত্ত জীবন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় কায়েমে প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বন্ধুরা, জামাতে ইসলামের আকীদা কি? বলা হয়ে থাকে জামাতে ইসলামের আকীদা খুব খারাপ। তো চলুন সংক্ষেপে একটু আলোচনা করি, খুব সংক্ষেপে আলোচনা করি যে জামাতে ইসলামের আকীদাটা কি। জামাতে ইসলামের গঠনতন্ত্রের ২ নম্বর ধারা এবং ৩ নম্বর ধারা নিয়ে একটু বলছি। মৌলিক আকীদার ১ নম্বরে বলা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনই মানব জাতির একমাত্র ইলাহ ও হুকুমদাতা। মৌলিক আকীদার ২ নম্বরে বলা আছে কোরআন এবং সুন্নাহই মানুষের জীবনের একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। মৌলিক আকীদার ৩ নম্বরে বলা আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আদর্শ নেতা। মৌলিক আকীদার ৪ নম্বরে বলা আছে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের একমাত্র আদর্শ নমুনা। এখানে আমি বলে রাখি যে জামাত বিরোধী যারা আছে তারা জামাতে ইসলামকে সবচেয়ে বেশি ব্যাশিং করে এই বিষয়ে যে জামাতে ইসলাম নাকি সাহাবা বিদ্বেষী। তারা সাহাবী বিদ্বেষী বলেই মানে জামাতে ইসলাম মুনাফিক এটা সেটা নানান কথা ভাবে জামাতে ইসলামকে ব্যাশিং করে। অথচ জামাতে ইসলামের গঠনতন্ত্রের মৌলিক আকীদায় বলা আছে যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের একমাত্র আদর্শ নমুনা। মৌলিক আকীদার ৫ নম্বরে বলা আছে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। মৌলিক আকীদার ৬ নম্বরে বলা আছে আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের একমাত্র কামনা। এবং গঠনতন্ত্র ৩ এ লক্ষ্য উদ্দেশ্য সেখানে বলা আছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় কায়েমের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যেটি আমি শুরুতেই বলেছিলাম। তো সব মিলিয়ে এই হচ্ছে জামাতে ইসলামের আপনার আকীদা। এখন যারা জামাতে ইসলামকে ব্যাশিং করে, জামাতে ইসলামের বিরোধিতা করে শুধু এই একটা বিষয় নিয়ে যে জামাতে ইসলামের আকীদা খারাপ, তারা মুনাফিক এবং তারা সাহাবা বিদ্বেষী। আমি তাদেরকে তাদের মধ্যে কেউ এই ভিডিওটি দেখেন তাদেরকে বিনীত অনুরোধ করছি যে আপনার যদি ভিন্ন আকীদা থেকে থাকে, ঠিক আছে? তাহলে আপনি প্রশ্ন করুন আপনার নিজেকে, আপনি সঠিক নাকি জামায়াতে ইসলাম সঠিক? আর যদি আপনার আকীদা এই জামায়াতে ইসলামের এই আকীদা এবং আপনার আকীদা যদি মানে একই হয়, তাহলে জামায়াতে ইসলামের আপনি বিরোধিতা করবেন কেন? জামায়াতে ইসলামের ভুল থাকতে পারে অ্যাজ এ হিউম্যান বিং, আ তার ভুল থাকলে সেটা সমালোচনা করবেন। কিন্তু সারাক্ষণ এই যে আপনার আকীদা খারাপ, সাহাবী বিদ্বেষী বলে যে বুলিগুলো আওড়াচ্ছেন, এতে করে কি জামায়াতে ইসলামের বিরুদ্ধে আপনারা গীবত করতেছেন না?